কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ, চারদিকে শুধু নিস্তব্ধতা। এক সময় যেখানে শঙ্খধ্বনি, রথের গর্জন আর অস্ত্রের ঝনঝনানি শোনা যেত, সেখানে আজ কেবল মৃত্যুর ভারী নীরবতা। মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য যোদ্ধার নিথর দেহ। রাজা, সৈন্য, বন্ধু, শত্রু সবাই যেন এক হয়ে গেছে মৃত্যুর কোলে। পাণ্ডবরা জয়ী হয়েও আনন্দিত নন। তাদের চোখে জল, মনে অপরাধবোধ। এই জয়ের জন্য যে মূল্য দিতে হয়েছে তা যেন অসহনীয়। তারা চারদিকে তাকিয়ে দেখছিলেন কেউ বেঁচে আছে কিনা, কারো সাহায্য দরকার কিনা। এই সময় গান্ধারী তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের নিথর দেহের পাশে বসে কাঁদছেন। তার কান্না যেন আকাশকেও ভারী করে তুলছে। পাশে দাঁড়িয়ে আছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, নিঃশব্দ, অসহায়। পাণ্ডবরা এবং কৃষ্ণ এগিয়ে এলেন তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে। কিন্তু গান্ধারীর হৃদয়ে তখন শোক নয়, জ্বলছে ক্রোধের আগুন। তিনি কৃষ্ণের দিকে মুখ তুলে বললেন, তুমি তো ঈশ্বর, তুমি চাইলে এই যুদ্ধ থামাতে পারতে, তবুও কেন তুমি কিছুই করলে না? আমি প্রতিদিন তোমার পূজা করছি, অথচ তুমি আমার 100 ছেলেকেও রক্ষা করলে না। কৃষ্ণ মৃদু হেসে রইলেন। এই হাসি যেন গান্ধারীর ক্রোধ আরও বাড়িয়ে দিল। তিনি অভিশাপ দিলেন, যদি আমার ভক্তি সত্য হয়, তাহলে আজ থেকে 36 বছর পর তুমি নিজেও এমনই মৃত্যুবরণ করবে। তোমার যাদব বংশও নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দিয়ে গান্ধারী ভেঙে পড়লেন। তখন কৃষ্ণ তাকে উঠিয়ে শান্তভাবে বললেন, মা, সময়ের নিয়ম কেউ বদলাতে পারে না। তোমার অভিশাপও এই নিয়মেরই অংশ। এরপর সময় কেটে গেল। যুধিষ্ঠির রাজা হলেন, আর কৃষ্ণ ফিরে গেলেন দ্বারকায়। সেখানে যাদবরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু ধীরে ধীরে সেই সুখই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। অতিরিক্ত ভোগবিলাস মানুষকে দুর্বল করে দেয়। এই সত্য তারা ভুলে গিয়েছিল। তারা অহংকারী হয়ে উঠল, শিষ্টাচার ভুলে গেল, আর নিজেদের শক্তিকে অপব্যবহার করতে শুরু করলো। একদিন কিছু মহান ঋষি দ্বারকায় এলেন। যাদবদের একদল যুবক মজা করার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা কৃষ্ণের পুত্র শাম্বকে নারীর সাজে সাজিয়ে তার পেটে কাপড় বেঁধে গর্ভবতী নারীর মতো দেখালো। তারপর তারা ঋষিদের কাছে গিয়ে বলল, বলুন তো, এই নারী পুত্র জন্ম দেবে না কন্যা? ঋষিরা তাদের দৃষ্টিতে সব বুঝে গেলেন। তারা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, এই ছদ্মবেশী ছেলে একটি লোহার মুগুর জন্ম দেবে, যা তোমাদের সমগ্র যাদব বংশকে ধ্বংস করবে। যাদবরা এই কথা শুনে হেসে উড়িয়ে দিল। কিন্তু পরদিন সত্যিই শাম্ব একটি লোহার মুগুর জন্ম দিল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সেই মুগুরটি গুরু করে সমুদ্রে ফেলে দিল। তারা ভাবল এতেই সব শেষ। কিন্তু ভাগ্যকে কি এত সহজে ফাঁকি দেওয়া যায়? মুগুরের গুরু তীরে ভেসে এসে ঘাসে রূপান্তরিত হলো, আর একটি ছোট লোহার টুকরো একটি মাছের পেটে চলে গেল। সেই মাছ এক শিকারীর হাতে ধরা পড়ল এবং সে লোহা দিয়ে তৈরি হলো একটি তীর। সময় গড়ালো, 36 বছর পূর্ণ হলো। একদিন যাদবরা সমুদ্র তীরে জড়ো হলো। তারা মদ্যপান করছিল। মদের নেশায়
তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পুরনো যুদ্ধের কথা তুলে একে অপরকে অপমান করতে লাগলো। একসময় তর্ক মারামারিতে রূপ নিল। ঘাসগুলো, যা আসলে সেই লোহার গুরু থেকে জন্মেছিল, অস্ত্রের মতো শক্ত হয়ে উঠল। যাদবরা সেই ঘাস দিয়ে একে অপরকে আঘাত করতে শুরু করলো। বন্ধু শত্রু হয়ে গেল, ভাই ভাইকে হত্যা করল। অল্প সময়ের মধ্যেই যাদব বংশ ধ্বংস হয়ে গেল। যাদব বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর দ্বারকা প্রায় শূন্য হয়ে পড়েছিল। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। এইসব কিছু দেখেও কৃষ্ণ শান্ত ছিলেন, কারণ তিনি জানতেন এটা সময়ের নিয়ম, গান্ধারীর অভিশাপের পরিণতি। এরপর কৃষ্ণ একদিন একা বনে গিয়ে একটি গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে পড়লেন। তার মন তখন সম্পূর্ণ শান্ত, যেন সব দায়িত্ব শেষ হয়েছে। ঠিক সেই সময় জরা নামের এক শিকারী সেখানে আসে। দূর থেকে কৃষ্ণের পা দেখে সে মনে করল এটা হয়তো কোনো হরিণের কান বা শরীরের অংশ। সে তার তীর ছুঁড়ে দেয়। তীরটি এসে কৃষ্ণের পায়ে বিদ্ধ হয়, আর সেই তীরের ফলাটি ছিল সেই লোহার টুকরো দিয়ে তৈরি, যা সাম্বের জন্ম দেওয়া মুগুরের শেষ অংশ ছিল। তীর ছোড়ার পর শিকারী কাছে এসে বুঝতে পারে সে ভগবান কৃষ্ণকে আঘাত করেছে। ভয়ে ও অনুশোচনায় সে কাঁদতে শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে। তখন কৃষ্ণ মৃদু হেসে তাকে বলেন, ভয় পেও না, এটা তোমার দোষ নয়, এটাই ছিল আমার পৃথিবী ছাড়ার সময়। তিনি জরাকে ক্ষমা করে দেন এবং শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নেন। জীবনে যত বড়ই হও না কেন, একদিন সব কিছুর শেষ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে তোমার জীবন কাটালে। কৃষ্ণ দেখিয়েছেন ক্ষমতা, জ্ঞান আর শক্তির চেয়েও বড় হলো শান্তি, ক্ষমা এবং সময়কে মেনে নেওয়ার শক্তি। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।